হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সকলকে ফাতিমা 360 অফিসিয়াল চ্যানেলে স্বাগত জানাই। আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আজকে চলে আসলাম আপনাদের সামনে নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওর বিষয় হচ্ছে ১৪৮৫ পদে সমাজসেবা অধিদপ্তরে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ প্রকাশিত হয়েছে। এই বিষয়ে আপনাদেরকে বিস্তারিত দেখিয়ে দিচ্ছি। সমাজসেবা অধিদপ্তরে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীন সমাজসেবা অধিদপ্তরের নিম্নোক্ত শূন্যপদসমূহ সরাসরি নিয়োগের মাধ্যমে পূরণের জন্য বাংলাদেশ কর্তৃক স্থায়ী নাগরিকদের নিকট থেকে টেলিটক বাংলাদেশ লিমিটেডের মাধ্যমে কেবলমাত্র অনলাইনে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। অনলাইন ব্যতীত অন্য কোনো মাধ্যমে প্রেরিত আবেদন গ্রহণ করা হবে না। অর্থাৎ আপনাদেরকে এই সমাজসেবায় আবেদন করতে হলে অবশ্যই অনলাইনে আবেদন করতে হবে। যেহেতু ১৪৮৫ পদ অর্থাৎ অনেক পদের জন্য নিয়োগ বিজ্ঞপ্তিটি, তাই আমি আপনাদেরকে সংক্ষেপে দেখিয়ে দিচ্ছি। আপনারা যে পদের জন্য যে বিষয়ে যে আবেদন করতে চাচ্ছেন অবশ্যই আপনারা শিক্ষাগত যোগ্যতা এবং পদের সংখ্যা দেখে আবেদন করবেন। আমি আপনাদেরকে সংক্ষেপে দেখিয়ে দিচ্ছি। পদের নাম, গ্রেড ও বেতন স্কেল দেওয়া আছে এবং পদসংখ্যা দেওয়া আছে, আর সামনে শিক্ষাগত যোগ্যতা দেওয়া আছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যেমন প্রধান সহকারী এর গ্রেড ১৩, বেতন স্কেল ১১,০০০ থেকে ২৬,৫৯০ টাকা, পদসংখ্যা ১৮টি, শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি সহ কম্পিউটার চালনায় প্রশিক্ষণপ্রাপ্ত। এছাড়াও বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা ৩৫ বছর পর্যন্ত শিথিলযোগ্য। এছাড়াও আছে কম্পিউটার অপারেটর গ্রেড ১৩, ষাট লিপিকার কাম কম্পিউটার অপারেটর, সহকারী শিক্ষক, ইনস্ট্রাক্টর, ইনস্ট্রাক্টর ফর ট্রেড কোর্স, স্টেরিওটাইপিং মেশিন অপারেটর, ষাট মুদ্রাক্ষরী কাম কম্পিউটার অপারেটর, ফিল্ড সুপারভাইজার, গ্রাজুয়েট টিচার, প্রজেকশনিস্ট, ট্রেড ইনস্ট্রাক্টর, কেয়ারটেকার, অফিস সহকারী ও কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক। আপনারা যে যে পদের জন্য আবেদন করবেন অবশ্যই ভালোভাবে পদসংখ্যা এবং শিক্ষাগত যোগ্যতা দেখে তারপর আবেদন করবেন। আমি আপনাদেরকে সবগুলো পদের নাম দেখিয়ে দিচ্ছি। দেখেন এখানে নার্স, কম্পাউন্ডার, গাড়ি চালক এসবের জন্য নিয়োগ দেওয়া হবে। সমাজকর্মী, ধর্মীয় শিক্ষক, কেয়ারটেকার, কারিগরি প্রশিক্ষক, হেল্পার। আপনারা ধীরে ধীরে সব যে যে পদের জন্য আবেদন করবেন অবশ্যই ভালোভাবে দেখে নেবেন। দেখেন শেষে আছে বার্তাবাহক, এর জন্য ২১টি পদ খালি আছে। কোনো স্বীকৃত বোর্ড হইতে অনন্য দ্বিতীয় বিভাগে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হলেই আপনারা এখানে আবেদন করতে পারবেন। আপনাদেরকে আবেদনের পদ্ধতি ও শর্তাবলী দেখিয়ে দিচ্ছি। নিয়োগের জন্য আবেদনকারীর বয়স ১লা জুলাই তারিখে বয়সসীমা ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে। অর্থাৎ আপনি ১৮ বছরের থেকে ছোট কিংবা ৩২ বছরের থেকে বেশি হলে আপনার বয়স, আপনি আবেদন করতে পারবেন না। তবে অনেক ক্ষেত্রে বয়স একটু শিথিলযোগ্য আছে। যেমন আপনি দেখতে পাবেন ১, ৩, ৮, ৯, ১৪, ১৫, ১৭, ১৮, ২৫, ২৭, ২৮, ২৯, ৩০, ৩১ এবং ৩৫ নং পদক্রম নঙে যেসব পদের কথা উল্লেখ আছে ওইসব পদের ক্ষেত্রে আপনি আপনার বয়স ১৮ থেকে ৩২-এর থেকে একটু বেশি হলেও সেটা শিথিলযোগ্য হবে। নিয়োগের ক্ষেত্রে সরকার কর্তৃক সর্বশেষ জারিকৃত সকল প্রকার বিধান কোটা যথাযথভাবে অনুসরণ করা হবে। আবেদনকারীকে মৌখিক পরীক্ষা গ্রহণের সময় নিম্নবর্ণিত কাগজপত্রাদির মূল কপি প্রদর্শন করতে হবে এবং প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা দ্বারা সত্যায়িত অনুলিপি জমা দিতে হবে। এখানে শেষ তারিখ ও সময়ের জন্য অপেক্ষা না করে যথেষ্ট সময় হাতে নিয়ে অনলাইনে আবেদন পূরণ ও আবেদন ফি জমা করতে পরামর্শ প্রদান করা হলো। কি আপনাদের হাতে কিন্তু বেশি সময় নেই, আবেদন কিন্তু অনেক আগেই শুরু হয়ে গেছে এবং আপনার ২৩ জুন কিন্তু আবেদনের শেষ তারিখ। আপনারা দ্রুত আবেদন করে ফেলবেন।
এর আগেও এই নিয়োগটি প্রকাশিত হয়েছিল। তখন যারা আবেদন করছেন অর্থাৎ গত ২৭ মার্চ এবং গত ৯ জুন এই তারিখে যারা স্মারকে এই উল্লিখিত স্মারকে নিয়োগ বিজ্ঞপ্তির পদসমূহে যারা পূর্বে আবেদন করছেন তাদের নতুন করে আবেদন করার আর কোনো প্রয়োজন নেই। অনলাইনে আবেদনপত্র পূরণের সংক্রান্ত নিয়মাবলী ও করণীয় এখানে দেখিয়ে দিচ্ছি। আপনারা যারা আবেদন করবেন অবশ্যই ভালোভাবে দেখে তারপর আবেদন করবেন। বিজ্ঞপ্তির সোর্স অফিসিয়াল ওয়েবসাইট ২৪ মে ২০২৬। অনলাইনে আবেদন শুরু হয়েছিল ২ জুন ২০২৬ সকাল ১০টা থেকে এবং আবেদনের শেষ সময় ২৩ জুন ২০২৬ বিকেল ৫টা পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন। তাই হাতে বেশি সময় নেই, আপনারা যারা আবেদন করবেন খুব দ্রুত আবেদন করে ফেলুন। তো এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।